সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ব্লগটা হলো কিন্তু 3rd মার্চ দোলযাত্রার দিনের ব্লগ। আমি লাস্ট ব্লগেই বলেছিলাম যে সকালবেলা আমি একটু বেরিয়েছিলাম, কোথায় গেছিলাম সেটা দেখাবো, এটাই সেই ব্লগটা। তো দোলের দিনে ভোরবেলা 5টা নাগাদ ঘুম থেকে উঠে ঘুমের রেশ কাটাতে কাটাতে ব্রাশ করে ড্রেস বার করে ড্রেস পরতে পরতে মেকআপ করতে করতে প্রায় 5:45, আর 5:45 দেখতে দেখতে 6টার সময় আমরা মেন রাস্তায় সেখানে দাঁড়িয়ে আছি। তিনজনে জড়ো হয়েছি, আমি, সুমন, সুদীপ, আর আমরা তিনজনই ঠিক করেছিলাম যাব ময়দানে। কিন্তু এদিকে আমরা ময়দানের রাস্তা চিনি না, তাই আমি গুগল ম্যাপে ময়দানের রাস্তা দেখে দেখে আমি ওদেরকে ডিরেকশন দিচ্ছিলাম, আর এই দেখতে দেখতে আমরা ময়দান পৌঁছে গেছি। যখন ময়দান পৌঁছালাম তখন প্রায় 6:45 মতো বাজে, আর এই যে দেখতেই পাচ্ছ ময়দানের লুকটা জাস্ট। আর সত্যি বলতে যখন বেরোলাম যা লাগলো, মানে যা লাগলো কি বলবো, মানে অসাম। আমি এই প্রথমবার ময়দানে গেছিলাম, যখন সেদিনকে 3rd মার্চ ভোরবেলা যখন আমি ময়দানে পৌঁছালাম, পুরো ময়দানটা যেন কুয়াশায় ঢেকে রেখেছিল, এতটা সুন্দর ভিউ ছিল তখন, মানে বিশ্বাস করতে পারবে না। আমার ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স, আর অসাম। আমি এর আগে কখনো ময়দান যাইনি, প্রথমবার গেলাম আর দারুণ লেগেছে। মানে সত্যি বলতে কলকাতার রাস্তায় ভোরবেলা আমি বেরিয়েছি, কিন্তু শীতকালে তো সেরকম খুব একটা বেরোনো হয়নি। শীতকালে সবসময় ভোরবেলায় আমি চাদরের তলাতেই থাকি, কখনো খুব একটা বেরোনো হয়নি। কিন্তু এইবারে বেরিয়ে যা দারুণ লেগেছে, আলাদাই এক্সপিরিয়েন্স ভাই। মনে হচ্ছে যেন এখন রোজ দিন যাই। তা যাই হোক, সেদিনকে বেসিক্যালি সকালবেলা ময়দানে পৌঁছে 1 কাপ করে চা খেলাম, অ্যান্ড দেন শুরু হয়ে গেলো ফটোশ্যুট। প্রথমে সুদীপের ফটোশ্যুটগুলো হলো, ওর ছবিগুলো তো একদম দারুণ দারুণ এসছে। অ্যান্ড দেন ও আমাদেরকেও কটা ছবি তুলে দিয়েছিলো, আমাকেও সুমনকে, আমাদের দুজনকেই তুলে দিয়েছিলো। আমরা তিনজনই বেশ অনেকটাই ফটোশ্যুট করেছি। আর এই যে মানে যেটা ভাইরাল রোড, কয়দিন ধরেই আমার ইনস্টাগ্রাম ফিডে আসছিল এটা, মানে যেটা ওই 42 বিল্ডিংয়ের সামনাসামনি দাঁড়িয়ে ডান হাতে ওই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনটার দিকে হেঁটে যেতে যে পিঙ্ক পিঙ্ক কালারের গাছগুলো রয়েছে, যেটা ভাইরাল হয়েছে এখন ইনস্টাগ্রামে, ওই জায়গাটাতে গিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম আমরা। অ্যান্ড দেন ছবি টবি কমপ্লিট করে আমরা ব্রেকফাস্টে ধোসা খেয়েছিলাম। ধোসা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ এই দিনকেই তো হোলি ছিল, হোলিও তো খেলতে হবে। তো বাড়িতে গিয়ে রেডি হই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।